আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ পাক বলছেন, নবী, একদল মানুষের দিকে কি আপনি দেখেন নাই যারা নিজেদের পবিত্রতার দাবি করে, যারা বলে আমরা আল্লাহওয়ালা, আমরা সুফি, দরবেশ, কামেল, মর্দে, মুজাহিদ, এবং তাদের সাঙ্গ পাঙ্গ দিয়ে প্রচার করে বেড়ায়। এরা হলো আল্লাহর ওলি, এরাই হলো সুফি, দরবেশ, এরাই হলো জান্নাতের সুপারিশকারী। এরকম ধরে তারা নিজেদের ব্যাপারে প্রচার প্রপাগান্ডা চালায়। অনেক লোক বলে না, তুমি যদি জান্নাত পাবার চাও তাহলে পীর ধরো। আচ্ছা, পীরের ঈমান আর আমার ঈমানের মধ্যে কি পার্থক্য? একজন পীরের ঈমান সবসময় আমার ঈমানের চেয়ে বড় হবে? তাই পীরক ধরবো কে? পীরক ধরবে কি আল্লাহ কইছে? কথা কয় না। আল্লাহ কি পীরক ধরতে বলছে? কোন জায়গায় লেখা আছে পীর ধরো? তা আমি যদি পীর ধরি, পীর কাক ধরবে? না, পীর কাউকে ধরা রাখবে না। হ্যাঁ বলেন আপনারা। আপনি যে পীরক ধরছেন এবং পীরক ধরে সারা জীবন কাটালেন, এ মর্মে কোরআনের কোনো দলিল আপনার কাছে আছে? আপনি মানুষের কথাই পাগল হয়েছেন কিভাবে? তার মানে তাকে আপনি মহাপবিত্র মনে করেন। আপনি কি তার ভেতরকার খবর জানেন? তার মধ্যে যখন অহংকার থাকে তখন উপায়। কোন ব্যক্তির ভেতরের খবর জানে কে? আপনি যাকে আল্লাহর ওলি মনে করে বসে আছেন এবং কিয়ামতের দিন যার শাফায়াত পাবেন বলে ধারণা করে বসে আছেন, ওই লোকটা মনের দিক থেকে অহংকারী কিনা, বোনের হক আদায় করছে কিনা, বাপ মায়ের হক আদায় করছে কিনা, প্রতিবেশীর হক আদায় করছে কিনা, ওই লোকটা যাকাত দেয় কিনা, ওই লোকটা বসে থেকে মানুষের মাল কামাই করে কিনা। মাল্লু কামাই করে না? এটা একটা ব্যবসা হিসেবে দরবার খুলছে কিনা, এগুলা গোপন খবর জানে কে? আপনি তো কিচ্ছু জানেন না, ঘোড়ার ডিম। অনেক লোক আছে পীরের কাছে এসে পীরের হাতে হাত দিয়া 500,000 টাকা, 10, 20, 50,000 টাকা দিয়ে চলে যায়। এভাবে যদি 1,000 মানুষ থাকে, এই বাংলাদেশের বড় বড় ধনীদের মধ্যে একজন ধনী কিন্তু হয়ে গেল, ঠিক না ব্যাঠি? এই গোপন লেনদেনের ছবিগুলা কার কাছে আছে? আপনি যাকে মহাপবিত্র সুফি দরবেশ মনে করতেছেন, সে সুফি না খুফি এটা আপনি জানেন কেমন করে? এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী, তাদের দিকে আপনি একটু নজর করবেন যারা আজকে নিজেদেরকে মহাপবিত্র মনে করে এবং আরো দুনিয়ার সব মানুষকে পবিত্র বানাবার এজেন্সি লিছে, ইজাদদারি দিছে। এরকম লোক আছে না? নাই জোরে বলছে, আমার দরবারে আসো, আমার দরবারে যারা আসবে তারা মহাপবিত্র হয়ে যাবে। মানে ওটা পবিত্র কারখানা, ওরা পবিত্র। তো যিনি ওই কারখানা দিয়েছেন তিনি কতখানি পবিত্র, তিনি কতখানি? তাই গুলশান বনানীতে বাড়ি করে কেমনে? বিঘার পর বিঘা জমি কিনে খুঁড় থাকা, এই টাকা খুঁড় থাকা কামাই করে। এগুলো কিসের টাকা? এগুলো মুরিদের টাকা, দোয়ার ফজিলত। কথা ঠিক না? ভাগ্য বদল এবং কতগুলা ভুল বিশ্বাস সেখানে লালন পালন হয়, কতগুলা ভুল বিশ্বাস সেখানে ছড়ানো হয়, ছিটানো হয়। পীর যদি কারো ওপর সন্তুষ্ট হয় তার ভাগ্য ভালো হয়ে গেল, পীর যদি বদদোয়া করে শেষ হয়ে যাবা, বলে কিনা? এরকম কিন্তু আছে, এই চিন্তা ভাবনা কিন্তু আছে, এটা সাপ্লাই দেওয়া হয়। জানেন? হ্যাঁ জানি, আমি ওগুলো গড়িয়েছিতে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে সেই দরবারে কি ধরনের হক কথা চলে, কি ধরনের না হক কথা চলে, কি ধরনের তাওহীদের কথা চলে, কি ধরনের বানানো কথাগুলো চলে। কিসের কথা চলে বলুন? বানানো কথা চলে। যে একবার শুনলাম যে আমার পীর সাহেব কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে হাজির হবে। কি নিয়ে হাজির হবে? আচ্ছা, জাহাজ কাজ চলে? পানির না শুকনো? তো কিয়ামতের ময়দানে কি বন্যা হবে? জাহাজ নিয়ে চলবে? বলছে কি একটা হাদিস তো আছে
মানুষ কাঁদতে কাঁদতে কারো নাভি পর্যন্ত পানি হবে, চোখের পানি, কারো কারো লাখ পর্যন্ত হবে। আরে এটা কি হাকিকি অর্থ? হাদিসটা তুমি তর্জমা করবে, তোমার হুঁশ থাকা লাগবে না যে এইভাবে পানি হলে তো কিয়ামতের ময়দানে পানির বন্যা হয়ে যাবে, বেমা গুতে মরবে। যার লাখ পর্যন্ত হবে পানি, তার কি একলাই লাখ পর্যন্ত থাকবে না? আর পাশে সুগুলি লাখ পর্যন্ত হবে? ওই একলা ভেনু করে লাখ পর্যন্ত হবে? এই হাদিসটা হচ্ছে যে কিয়ামতের ময়দানে এত বেশি কান্নাকাটি করবে যে দুনিয়াতে ওই পরিমাণ কাঁদলে মানুষ লাখ পর্যন্ত পানি ডুবে গেল হনি, তাহলে এত পরিমাণ সে কান্নাকাটি করবে। এটা মাজাজি অর্থ, মানে অবস্থা বোঝাবার জন্য যে কিয়ামতের ময়দানে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে। যে পরিমাণ মানুষ হাহাকার করবে, কান্নাকাটি করবে, কান্নাকাটির চোটে যে পরিমাণ তার চোখ থেকে পানি ঝরবে, ওই পানি যদি দুনিয়াতে তাকে দেওয়া হয়, ওর চোখের পানি তো ওই ডুবে পড়বে, এই পরিমাণ পানি হবে। কিন্তু এই পানি কি পরকালে ঝরবে? তাহলে তো পরকালে গরমই লাগবে না, পাই তো পুড়বে না, পানির মধ্যে সব চলবল করবে, সব সাঁতার কাটবে। কথা ঠিক না বেটি? তা হাদিস তুমি যে বলবে, বলার আগে তোমার হুঁশ করা লাগবে না? কতগুলো হাদিসের তর্জমা হচ্ছে মাজাজি অর্থ। কি অর্থ? আর কতগুলো আছে হাকিকি অর্থ। হাকিকি এবং মাজাজি এই দুই অর্থ কিছু কিছু ক্ষেত্রে আছে। এই হাকিকি আর মাজাজি যদি না বোঝে তাহলে হবে না। আলেমের ক্লাসে একটা বই পড়ানো হয়, নুরুল আনোয়ার। কি বলা হয়? এই নুরুল আনোয়ারের মধ্যে কোরআনের এবং হাদিসের কোন জায়গায় কি ধরনের অর্থ করা লাগবে এর একটা ব্যারোমিটার দেওয়া আছে, একটা মিজান দেওয়া আছে, একটা বাটখারা ওখানে তৈরি করা আছে। এগুলোর উপরে লেখাপড়া না থাকলে তো সে লোকটা দিয়ে তো কোনো কাজ হবে না। ওই যখন তেরে ভাবি সে ধরকে খায় ফেল দিবি, খাটে খাটুক না খাটে না খাটে। আল্লাহ পাক বলছেন, যারা নাকি নিজেদেরকে পবিত্র এবং পবিত্রের এজেন্সি মনে করে, তারা নিজেরাই পবিত্র কিনা এ খবর তো আল্লাহ পাক জানে। কে জানে? জোরে কন। যত অপকর্ম, যত ভুল সিদ্ধান্ত, যত ভুল কথা, ভুল বিশ্বাস, ভুল আকীদা ওই দরবারগুলো থেকে প্রচার হয়। এই যে জাহাজ নিয়ে যাবে, জাহাজটা পাবে কোনটায়? প্রত্যেকটা মানুষই তো মারা যাবে, যাবে না? জাহাজ লেগে কবর যাবে, আর অত বড় জাহাজ সে কবর কোনটি হবে? বলছে আমাদের যত মুরিদ আছে সব জাহাজত করে জান্নাতত নিয়ে যাবে। তাহলে জাহাজত তো আবার কিয়ামতের মধ্যে তার ফুল ছিলাতে ফুলও তোরা লাগবে, তারা লাগবে না? জাহাজ ওই ফুল যে ফুল উঠবো কেঙ্গারে, মানে এগুলা পাগলামি। এগুলো কি? এগুলো এক ধরনের পাগলামি। কিন্তু কিছু লোক এত বেশি মাথা পাগলা হয়ে গেছে, এত বড় মারাত্মক কথা বলার পরও চিন্তাও করতেছে না যে কতখানি মূর্খতা এবং চান্ডালি কথা বলা হচ্ছে। কথা ঠিক না ভাই? নাউজুবিল্লাহ মিন যালিক। কিয়ামতের ময়দান নিয়ে তুমি কি মনে করছো বেটা? বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে চায় তাকে পবিত্র বানায়া দিবে। নিজে নিজে পবিত্র হওয়ার দাবি করে কোনো লাভ নাই। কাকে কখন আল্লাহ পবিত্র বানাবেন এটা আল্লাহর দায়িত্ব। নিজে নিজে পবিত্র হওয়ার দাবি করা কোনো সময় ঠিক নয়। আপনি দিনের কথা মানুষকে বলতে পারবেন, বুঝাতে পারবেন, হয়তো আপনার কথায় একটা লোক শুনতে শুনতে সে আপনার চাইতে বেশি পবিত্র হতে পারে। পারে কিনা জোরে কর। একটা হাদিস আমি পড়ে অবাক হয়ে গেছি। বিশ্বনবী বলেন, তোমরা ইসলামের কথা মানুষকে বলিও, আল্লাহর কথা, কোরআনের কথাগুলো মানুষকে বলিও, আমি রাসূলুল্লাহর কথাগুলো মানুষকে বলিও। কারণ এমনও হতে পারে যে ব্যক্তি কথাগুলো পৌঁছে দিল তার চাইতে যে ব্যক্তি গ্রহণ করলো সেই হয়তো বেশি আগায় যেতে পারে। এটা পৌঁছানো আল্লাহর কোনো দোষ নেই, এটা পৌঁছানো আল্লাহর কোনো দোষ নেই। নবী আমার বলেন, তুমি আমার কথাগুলো, আল্লাহর কথাগুলো মানুষের দরবারে তুলে ধরো। এমনও হতে পারে তুমি যে পৌঁছে দিলে, তুমি যে পরিমাণ কথাটা মেনে চলে, যে পরিমাণ তুমি পরহেজগার মুত্তাকি হবে, তার চাইতে যারা তোমার কাছ থেকে শুনলো তোমার চাইতে বেশি মুত্তাকি হলেও হতে পারে। সুতরাং কথা নিজের কাছে রেখো না, কথাগুলো মানুষের দরবারে ঢুকে দাও।
সুবহানাল্লাহ। তাহলে এখানে পবিত্রতার ব্যাপারটা বোঝা গেল কি, যেমনও হতে পারে যার কাছে আমি ইসলাম শিখতে গেছি তার চাইতে যারা শিখতে গেছে তারই মধ্যে এমন কিছু লোক তৈরি হতে পারে যে লোক ওই লোকের চাইতে বেশি আল্লাহওয়ালা হতে পারে। এ কথা নবী বলেই গেছে।